তারা আমাদেরকে মানে আলেম বিরোধী বানাই দিছে পুরা। আমরা সমাজে গুন্ডা ভাড়া করে আনছে, জুবাইর গ্রুপ গুন্ডা ভাড়া করে আনছে আমাদের মারার জন্য। আজকে আমরা এখানে আসছি, আমরা পরামর্শ শুনছি তারা মার কাছে হল করবে, কিন্তু আমরা মার কাছে দাঁড়ায় রয়েছি যেন কোনো বৈধ লোক দল করতে না পারে। আমরা এবং তো আইসি পর্যন্ত তারা লাঠি রাখছে, আমরা বলতে পারতাম না এই বড় বড় লাঠি 50-100 জন লোক তারা বারাগের লোক আনছে। এটা কোন জুবাইর গ্রুপ না, তারা জুবাইর গ্রুপে বারাগের লোক আনছে। লোকেরা আমাদের 2 দিন মিনিট করছে। আমার ভাই এইটা আমার ভাইয়ের হাত ভাঙছে, হাত কাছে আরেকজন তার মাথা খরচ করছে, কিন্তু আমরা জানি না তারা কেন বৈধ লোকের ভাই এই একটা বাড়িয়ে আমাদের সমাজ ধ্বংস করে দিয়ে তারা সুদের ব্যবসা, বাবার ব্যবসা, সব কিছু ব্যবসা তারা করে। গ্রামটা আমাদের 100 বছরের ঐতিহ্য। আমরা দলিলে যেভাবে আছে আমরা তো এইভাবেই চলছি। আমরা গ্রামবাসী গ্রামের মতো চলবো। মানে এখন যদি কেউ গ্রামরে টাক্কা দিয়া গ্রামবাসীরে না জানাইয়া বহিরাগত সন্ত্রাস দিয়া কমিটি করে, এটা কি হবে? এটা কেউ মানবে বলেন? আপনার ঘরের মাতপুরিটা যদি অন্যজন করে, এটা কি আপনি নিজে মানবেন? তো আমরা না মানলে আমরা গ্রামবাসী কেমনে মানবো? আজকে আমরা গ্রামবাসী সব এক আছি। গ্রামবাসীর সমস্যা হইতে পারে, সামাজিক ঝামেলা হইতে পারে, হইলে আমরা বৈশা ঝামেলা সে মিট করবো, গ্রামের মানুষ বৈশা মিট করবো। কিন্তু বহিরাগত লোক কেন আজকে আমাদের গ্রামে? আজকে কেন আমাদের 2 জন হাসপাতালে গেল? বহিরাগত লোক আমাদের গ্রামে কেন ঢুকলো আজকে? এই জবাব আমরা প্রশাসনের কাছে চাই। আরেকটা জিনিস, ওয়াকফ স্টেটের দলিল, ওয়াকফ স্টেট কিভাবে চলবে এটা গ্রামের বিষয়, এটা দলিলের বিষয়। ওয়াকফ হাজি জনউদ্দিন নিজেই বলে দিয়ে গেছে এই ওয়াকফ স্টেট কিভাবে চালাইতে হবে। অতএব আমরা দলিলটা ফলো করলেই চলে, কিন্তু যারা দলিলটা ফলো করতেছে না, দলিলের বাইরে কাজ করতেছে, আমরা তাদের বিপক্ষে। যারা দলিলের বিপক্ষে কথা বলবে, আমরা গ্রামবাসী তার বিপক্ষে। আমরা দলিলের পক্ষে আজীবন থাকতে চাই। আমরা মারামারি হানাহানি কিচ্ছু চাই না। সাহাতপন্থী, উলামাপন্থী এসব আমরা চাই না। এগুলা নিয়ে আমাদের কোনো কথাই নাই। তারা যদি মিললে চলতে পারে চলুক, না চললে আমাদের সমাজের দরকার নাই। আমাদের সমাজে হানাহানি আমরা চাই না। তারা যদি মিলতে পারে আলহামদুলিল্লাহ, আর তারা যদি মিলতে না পারে তাহলে আমাদের সমাজ আমরা চালাবো, বাহিরাগত আমরা চালাবো। আসসালামু আলাইকুম। আমি আজকে আবুধাবি থেকে সকাল 9:30 বাজে আইয়া পড়ছি, ঠিক আছে। আইসা এখন এই হুজুরের পক্ষে তারা তালা বলতে গেছে মসজিদে, গ্রামবাসী সবাই আইছে। এটার আইনি সমাধান না হওয়া পর্যন্ত এটাকে বলতে পারবো না। ওইখানে শেষ করে পুলিশ আসছে, পুলিশ প্রশাসন আসছে, আসার পরে আপনারা জানগা, আপনারা যার যার ঘরে জানগা, আমরা সবাই চলে গেছি, ঠিক আছে। ওরা বহিরাগত সন্ত্রাসী আইন না, ঠিক আছে। এখানে আমি আমার ঝগড়া লাগার কোনো মুখ্য উদ্দেশ্য না। হ্যাঁ, আমি না মুস্তফা গ্রুপ আনছে, মুস্তফা গ্রুপ আলালতারা আনছে, ঠিক আছে। এখানে আনছে, আমার ঝগড়া লাগার কোনো মূর্খ উদ্দেশ্য না। আমি আজকে আবুধাবি থেকে দুবাই থেকে আসছি। জি, আমরা চাই এটার একটা সঠিক বিচার। আমরা কোনো মারামারি চাই না, কাটাকাটি চাই না। আইনগতভাবে যেভাবে এটা সমস্যার সমাধান হবে, আমরা ওইটাই চাই ভাই। আমরা এটা বিচার চাই। আজকে যে ঘটনাটা হয়েছে, এরকম উশৃঙ্খল হইল না যদি বহিরাগত লোক না আইতো, তারা যদি এতই ভালো হইতো তাহলে সমঝোতার ভিতরে আইতো। সমাজবাসী আছে, সমাজবাসীর কমিটি নিয়ে সমস্যা, কোনো মার্কাজ মসজিদ কোনো দলাদলি নেই। তারা আমাদেরকে মানে আলেম বিরোধী বানাই দিছে পুরা। আমরা সমাজের মানুষ না আইছি, তারা উপস্থিত ছিল, তারা সমঝোতা করতো। তারা কি করছে, বহিরাগত লোক দিয়া আমাদের মা বোন এবং কি আমাদের বড় ভাই ব্রাদার যারা আছে তার উপরে অতর্কিত হামলা করছে। আমরা তাহলে প্রমাণ সহ পাইবেন, রক্ত ছুড়ে লেছে মাথা পিঠে বাড়ি দেওয়া। আমরা চাই না তাদের সাথে এত হানাহানি মানাবি, আমরা চাই সুস্থ সমাধান। তারা যদি আমাদের সাথে সমঝোতা করলে আমরা সমাজ গঠন করুম, আর যদি না করে তাহলে তাকে ছাড়া আমরা সমাজ গঠন করুম। কথা বুঝছেন? মহিলা সহ 4 জন, পুরুষ হচ্ছে 2-3 জন আর মহিলা হচ্ছে 1 জন।